হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিআইওয়াই কার কেয়ার প্রো। ডিআইওয়াই মানে হচ্ছে টু ইট ইয়োর সেলফ, অর্থাৎ আপনারা যেসব ছোটোখাটো কাজ নিজেরা করতে পারেন গাড়ির, সেই সব বিষয়গুলোর উপর আমি ফোকাস করি। আজকে হচ্ছে আপনাকে দেখাবো এই বিএমডব্লিউর কীভাবে অয়েল চেঞ্জ করতে হয়। অয়েল চেঞ্জের যে বিশেষ করে ফিল্টারটা, ওইটা হচ্ছে বেশি সমস্যার বিষয়, কারণ অয়েল চেঞ্জ নিচে একটা বোল্ট থাকে, বোল্টটা খুলে দিলে অয়েল নিচে পড়ে যায়। অয়েল অর্থাৎ মোবিলের কথা বলতেছি, যেটা ইঞ্জিন অয়েল, সো পড়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে আপনারা ভিতরে ইঞ্জিনের ভিতরে কোথায় যে ওই মোবিলের যে ফিল্টারটা আছে, এটা সাধারণত খুঁজে পাওয়া যায়। আর আমাদের একটা ভুল ধারণা আছে যে জার্মান কার, যেগুলো মার্সিডিজ বেঞ্জ বা বিএমডব্লিউ, এই কারগুলোতে হচ্ছে অয়েল যে ফিল্টার ওইটা থাকে খুব গভীরে, হ্যাঁ, কিন্তু আসলে না। আমার এখানে মার্সিডিজ বেঞ্জ এবং বিএমডব্লিউ দুটো গাড়ি আছে, আমি আপনাদের দেখাচ্ছি। সরি, এখানে অনেক শীত, তো বাতাস আসতেছে, একটু ঠান্ডাতে সমস্যা হচ্ছে। এনিওয়ে, তো আমি আপনাদের দেখাচ্ছি যে বিএমডব্লিউ এবং মার্সিডিজ কোন জায়গায় অয়েল ফিল্টার থাকে। সাধারণত এটা ফিল্টার হাউজিং উপরেই থাকে। এখানে দেখাচ্ছি, এই যে এইটা হচ্ছে ফিল্টার হাউজিং। এই ফিল্টার হাউজিংটা একেবারেই উপরে আছে, সুতরাং আমার ফিল্টার চেঞ্জ করতে কেমন হয় আমি দেখাচ্ছি। কিন্তু একেবারেই উপরে, সুতরাং আমার ইঞ্জিনের ভিতরে কোনো জায়গায় কোনো কিছু যাচ্ছে না, অথবা গাড়ির নিচে ঢুকতে হচ্ছে না, ইঞ্জিনের ভিতরে ঢুকতে হচ্ছে না, বা কোনো কিছু খুলে উপরে ওঠাতে হচ্ছে না, বা আমার গাড়ির নিচেও যেতে হচ্ছে না। এটা জাস্ট আমরা ঘোরাবো, হাত দিয়ে ঘোরানো যাবে না। আমার এখানে পার্টস আছে, পার্টস আমি নিয়ে আসছি। এই যে এখানে পার্টস, এই যে অয়েল ফিল্টার, আর এটা হচ্ছে এই পার্টসটা এখানে লাগায় আমরা, এটার উপর ফিট হবে। এটা হচ্ছে ডাইস বলে। এই ডাইসটা লাগানোর পরে আমরা এটা ঘোরালেই ওটা ঘুরবে এবং এটা উঠে যাবে। সো আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে ফিল্টারটা পাল্টাতে হয়। এখানে আমি ফিল্টারটা দেখাই, এটা হচ্ছে, এটাকে বলে ম্যান ফিল্টার। এই ম্যান ফিল্টার, এই ফিল্টারটা আসলে ঘটনা হচ্ছে, এই দামি ফিল্টার কেন ইউজ করতে হয়, এটা চাপ দিলে দেখেন বসবে না, চাপ দিলে বসবে না, চাপ দিলে বসবে না, এই যে চাপ দিলে বসবে না, কারণ এই ফিল্টারটা 1 বছর বা 2 বছরের ভিতরে থাকে, এবং অয়েলের যে প্রেশার, অয়েলের প্রেশারে এটা সাধারণত এরকম ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, অয়েলের প্রেশারটাও খুব বেশি, কারণ হচ্ছে অয়েল পাম্প কিন্তু সাধারণ কোনো ইলেকট্রিক পাম্পের মতো না। এটা ইঞ্জিনের সাথে বিল্ট ইন পাম্প থাকে, এবং এত জোরে, মানে ইঞ্জিনের শক্তিতে এই পাম্পটা হয়। এবং ইঞ্জিনটা তো অনেক প্রচণ্ড শক্তিশালী, 100 থেকে 200-300 হর্স পাওয়ার পর্যন্ত ইঞ্জিন হতে পারে। যেমন এটা হচ্ছে প্রায় 185 হর্স পাওয়ার, এটার অলমোস্ট 200 হর্স পাওয়ার, তো এটা থাকে। তো সে কারণে এই ইঞ্জিন ফিল্টারটা সবসময় আপনারা একটু দামি এবং শক্ত ভালো ব্র্যান্ডেডটা নেওয়ার চেষ্টা করবেন, ভালো হবে। আচ্ছা, এই ফিল্টারের সাথে সবসময় আসে এই যে জিনিসগুলো আছে, সেটা হচ্ছে এই যে অয়েলের নিচে যে বোল্ট থাকে, এই বোল্টের ওয়াশার আসে, যেটা পিতলের ওয়াশার বা তামা। আর একটা ওয়াশার আসে উপরের যে ফিল্টার হাউজিং কভার, ওই হাউজিং কভারের জন্য এই রাবারের গ্যাসকেটটা আছে, এই গ্যাসকেটগুলো চেঞ্জ করে দিতে হবে। আমি এগুলো রাখতেছি, এটা দেখতেছি, আপনারা দেখতে থাকুন আমি কীভাবে। এটা লাগবে ঘোরানোর জন্য, আর আমাদের এক্সটেনশন লাগবে, এটা এক্সটেনশন ছোটো পাইনি। সরি, আপনারা হয়তো দেখতে একটু সমস্যা হচ্ছে। এই কাছে নেই, আচ্ছা আমাকে দেখার দরকার নেই, আপনার মেশিনগুলো দেখেন। এই যে ফিট করলাম এটা, এই যে এইটা ডাইস, এই ডাইসটা ফিট করলাম এখানে। ডাইস ফিট করার পরে এবার এটাকে ঘোরাতে হবে, এটা ঘোরাতে হবে। এই যে ফিট, এই যে রেঞ্চের সাথে এটা ফিট করলাম।
এই যে আমার সব টুল বক্স, এরকম আপনারা একটা কিনে নিতে পারেন যারা মোটামুটি কারের টুকটাক কাজকর্ম করেন। এখানে কারের সব রকমের টুলস আছে, যেখানে যেখানে লাগে মোটামুটি 95% সব কিছু আছে এখানে। কার খোলার মানে গাড়ি খুলতে এবং গাড়ি ফিট করতে যে সব জিনিসপত্রগুলো লাগে, স্পেশালি ইঞ্জিনের। সো আপনারা এর একটা কিনে নিতে পারেন। আর যেটা দেখাচ্ছিলাম আমি সেটা দেখাই। এইটা খুললাম, আস্তে আস্তে উঠাতে হবে, তেল পড়ে যেতে হবে। এটা উঠে রাখলাম এখানে। এই যে অয়েলগুলো পড়তেছে, এই অয়েলগুলো পড়ে যাওয়ার জন্য সময় দিতে হবে। আচ্ছা, এখানে কিছুক্ষণ থাকুক, অয়েলটা পড়ে শেষ হোক। হ্যাঁ, ততক্ষণ আমি এটা নিয়ে আসি। এটা রাখলাম এখানে। আচ্ছা, এটা ছিটতে হবে, এটা সিটের ভিতর থেকে বের করতে হবে। গ্যাসকেট বের করবো, রাখি। আর নিচের যে গ্যাসকেট, নিচের গ্যাসকেটটা হচ্ছে, এটা বের করতেছি না, ভিতরে পড়ে যেতে পারে হঠাৎ করে। এটা হচ্ছে নিচে যে ড্রেন বোল্টের মেটাল গ্যাসকেট। আর এইটা হচ্ছে এর সামনে একটা গ্যাসকেট আছে, ছোট গ্যাসকেট, সেটা হচ্ছে এইটা। এই ছোট গ্যাসকেটটা হচ্ছে এই গ্যাসকেট। এই যে এখানে যে দেখা যাচ্ছে, এই যে মাথার গ্যাসকেট। এই গ্যাসকেটটা কেন, এখানে একটা হোল আছে, ছিদ্র আছে, ওই যে ওখানে দেখা যাচ্ছে ওই ছিদ্রটা, সরি, মাউন্ট একটু সরে গেছে, টাইট করে নিলাম। আচ্ছা, এই যে ছিদ্রটা, এই যে মাঝখানের যে ছিদ্রটা, এই ছিদ্র দিয়ে যদি তেল যায় তাহলে ডাইরেক্ট তেলটা প্যানের ভিতরে ঢুকে যাবে। সুতরাং এই গ্যাসকেট দিয়ে এইটা থাকার উদ্দেশ্য হচ্ছে এইটা ওই ছিদ্রটাকে বন্ধ করে রাখে, ওই ছিদ্রটাকে বন্ধ করে রাখে ওইটাতে, যে কারণে ডাইরেক্ট অয়েল প্যানের মধ্যে চলে যেতে পারে না। প্যান মানে হচ্ছে নিচের যে অয়েল প্যানের মধ্যে চলে যেতে পারে না। কিন্তু কোনো কিছু হলে এই গ্যাসকেটটা লুজ হলে ডাইরেক্ট অয়েল প্যানের মধ্যে চলে যায় এবং আমাদের অয়েলটার যে ফিল্টারের যে ফাংশন সেটা আর হবে না। ডাইরেক্ট যদি অয়েল ভিতরে চলে যায় তাহলে হবে না, কারণ অয়েল সাইড থেকে আসে এবং অন্য সাইড থেকে চলে যায়। এই সাইড থেকে, এই সাইড থেকে ঢোকে আর নিচে দিয়ে আর একটা পাইপের মাধ্যমে চলে যায়, কিন্তু ডাইরেক্ট ওই ছোটো হোলের মধ্যে যায় না, ছোটো যে ফুটো সেটার মধ্যে যায় না। ভালো করে দেখেন আরেকবার, যে অয়েল আসে পাশ দিয়ে অয়েল এসে সেকে, অয়েল পাশ দিয়ে এসে সেকে এটা দিয়ে ভিতরে ঢোকে। সরি, আচ্ছা, এখানে অনেক বাতাস। এটা টরন্টো, কানাডার টরন্টো শহর। সো এখানে প্রচুর বাতাস। আমি আশা করি, আল্লাহরে সবসময় বলি যে এই বাতাসগুলো আমাদের দেশে দাও, কারণ আমাদের দেশের মানুষ অনেক কষ্ট পায়, আমাদের দেশের মানুষ এসে অনেক কষ্ট পায়। দেখা যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, সেজন্য। সো আমি এখন এটা উঠাবো, রাখবো কিসে, ব্যাগ হলে ভালো হতো।
যেহেতু এটা ফেলে দিব, দেখা যায় যেহেতু এটা ফেলে দিব, তাই আমি এটাকে একটা ব্যাগের মধ্যে ঢোকাচ্ছি যাতে কোথাও লেগে টেগে না যায়। হাতে গ্লাভস আগেই করে নিছি। দেখুন, আমি আপনাদের বলেছিলাম যে সস্তা ফিল্টার হলে এরকম মুড়ে যায়, এরকম সোজা থাকে না, এই যে নষ্ট হয়ে যায়। যদি এটা সস্তা ফিল্টার না, এটাও ম্যান ফিল্টার, কিন্তু অনেক দিন হয়ে গেছে, যেহেতু এখন আরেকবার অয়েল চেঞ্জ করার টাইম হয়ে গেছে, তো আমি আজকে এটা ফিল্টার চেঞ্জ করার পরে আমি অয়েলও চেঞ্জ করে ফেলবো। সো আমি এটা সেজন্য আপনাদের এই ফিল্টারটা দেখাচ্ছি। এই যে ফিল্টার এরকম ভাঁজ হয়ে যায়, এবং অনেক সময় যদি ফিল্টার, তাও তো এটা শক্ত আছে, অনেক এখনও শক্ত আছে, কিন্তু আমি বলছিলাম যে পাম্প এত জোর, ইঞ্জিনের থেকে ডাইরেক্ট ইঞ্জিনের শক্তিতে পাম্প চলে, অয়েল পাম্প, এবং সেই পাম্প কোনো ইলেকট্রিক পাম্প বা অন্য কোনো পাম্প না, এবং সেই পাম্পের মানে এত শোষণ শক্তি যে তাতে করে কি এটা অনেক সময় ভিতরে ঢুকে যায়, আবার অনেক সময় এটা ভেঙে এর কুটো কাটাগুলো ভিতরে অয়েলের মধ্যে মিশে যায়, যে কারণে অয়েল ফিল্টারটা খুব ভালো কেনা উচিত। যে কারণে এই যে কিনছি, এখনও শক্ত আছে, কিন্তু ওই যে প্রেসারে ব্যাকা হয়ে গেছে সব লাইনগুলা, ব্যাকাটাকে একটু ভিতরেও ঢুকে গেছে খানিকটা, এই যে বোঝা যাচ্ছে, মাঝখানে একটু চিকন হয়ে গেছে, মোড়ার মতো। আমাদের দেশে মোড়া আছে না, মাঝখানে বেতের মোড়া, মাঝখানের দিকে একটু চিপা, এরকম মাঝখানের দিকে একটু চিপে গেছে, এই যে দেখা যাচ্ছে। তো যাও, আর কথা বাড়াই না, আমি এটা ভেতরে এই যে ব্যাগে ঢুকালাম। এবার দেখুন ভালো করে, এই যে এখানে একটা গ্যাসকেট আছে, এই যে গ্যাসকেটটা, এই গ্যাসকেটটা খুলতে হবে। এই যে বড় গ্যাসকেটটা খুলি, এই যে একটা পাইছি, এটা দিয়ে নিলাম, এই যে এটা দিয়ে এখন এরকম করে উঠে ফেলবো, এই যে পুরনটা উঠে ফেললাম, এইটা লাগিয়ে তারপরে এখন নতুনটা দিব। এই যে নতুনটা দেওয়ার আগে এটাও রাখি। আচ্ছা, নতুনটা দেওয়ার আগে একটু তেল দিয়ে, একটুখানি এখান থেকে একটু তেল দিয়ে এরকম করে নিয়ে লাগাটা ভালো হয়। এই যে একটু তেল দিয়ে নিয়ে লাগানো, এই যে সব জায়গায় লেগে গেছে ঠিকঠাক। আচ্ছা, এই নিচে এবার এটা নড়ে চড়ে এটা দেখতে হবে যে এটা ঠিক আছে কিনা। অনেক সময় এটা করে কি ফিল্টারের সাথে বের হয়ে চলে যায়, কারণ আমরা যখন দোকানে নিয়ে যাই অনেকে করে কি ফিল্টারের ভিতরে টাইট হয়ে লেগে থাকে, তো এটা করে কি এরকমভাবে টান দিয়ে ফেলে দেয়, ফেলে দিলে এটা অনেক সময় উঠে চলে আসে। আর এটা যদি উঠে চলে আসে তাহলে কিন্তু পানি অয়েল ডাইরেক্ট চলে যাবে একেবারে নিচের প্যানে, সুতরাং ছাঁকনিটা হবে না। অয়েল যে সেকে যায়, এই ফিল্টারে যে সেকে যায় অয়েল, এই ছাঁকনিটা আর হবে না। আচ্ছা, আমরা এখন কি করি, আমরা এখানে এটা একটু ভিজাই দিই, এপাশে ভিজলো, এপাশে একটা ভিজাই দিই, যাতে অয়েলটা তাড়াতাড়ি করে। আমরা যেমন এই যে বাংলাদেশের ল্যাম্পো বা হারিকেনের যেমন সলতে দিয়ে দিতে হয়, আর এই যে এবার এটাকে করবো কি, এর ভিতরে এই ঢুকে গেল নতুন ফিল্টার,
এখন আমরা এই যে এই সামনেরটা এই ছোটোটা আর চেঞ্জ করলাম না, চেঞ্জ করলে করা যেত, কিন্তু ছোটোটা ভালো আছে দেখা যাচ্ছে, ছোটোটা আর চেঞ্জ করলাম না, ওটা আছে ওই যে মাথায়, ওটা থাকুক। এইবার অনেক তেল লেগে গেছে, এই অবস্থায় টাইট দিয়ে যাবে না, সব টুলসে তেল লেগে যাবে, সেজন্য মুছে নিলাম তোয়ালে দিয়ে। কারণ এই তেল সব টুলসে লেগে গেলে সমস্যা, সব টুলস পিছলা যাও। এখন আমরা যেটাতে লাগাবো সেটা হচ্ছে এইটা। করে নিলাম। ওকে, টাইট হয়ে গেছে, সুন্দর। এটা মুছে ফেলি। তো এই ছিল আজকের ভিডিও। যে আমি বলেছিলাম আপনাদের যে সরি অনেকক্ষণ হয়ে গেছে ভিডিও, যে এরকম সাধারণত দামি গাড়িতে, আপনার জার্মান গাড়িতে মানুষ মনে করে যে এগুলো ইঞ্জিন মেনটেন্যান্স করা খুব কঠিন, কিন্তু আসলে তা না। আমি আপনাদের দেখাচ্ছি যে এইখানে মার্সিডিজেরও দেখেন উপরে থাকে এই এই দেখেন মার্সিডিজেরও অয়েল ফিল্টার হাউজিং এই যে উপরে একেবারেই সামনে, ওর থেকে আরও সামনে, মানে ওটা তো খানিকটা ভিতরের দিকে, মানে একটু হাত বাড়াতে হয়, এটা হাত বাড়াতে হয় না, এটা একেবারেই সামনে। এই যে মার্সিডিজেরটা, মার্সিডিজের চিকুন মতো লম্বা এবং অনেক গভীরে ঢোকে। যাও, এটা আপনার দেখলাম, এটা মার্সিডিজের অয়েল ফিল্টার হাউজিং, এটাতে ফিল্টার চেঞ্জ করতে হয় এবং ফিল্টার ভিতরে থাকে। আর এটাও বিএমডব্লিউর, এটাও উপরে দেখবেন। তা এই ছিল আজকের ভিডিও। আমাদের দেশে সাধারণত আমরা যে টয়োটা গাড়িগুলো চেঞ্জ করি সেটা সাধারণত ক্যানিস্টার থাকে, পুরো ক্যান, এবং ক্যানটা বাইরে থাকে, পুরো ক্যানটা লাগাই দিতে হয়, সাধারণত থাকে ইঞ্জিনের নিচের দিকে। এবং আমি দেখছি যে আমাদের ছেলেরা
যারা গ্যারেজে কাজ করে ছোটো ছোটো ছেলেপেলে, ওরা নিচে ঢুকে ওই একটা চেনের মতো দিয়ে জোরে টান দিয়ে ওই মোড় দিয়ে ওইটা খুলে নিয়ে আসে, এরকম ক্যানিস্টার টাইপের। আর এটা হচ্ছে এরকম ন্যাকেট টাইপের ক্যানিস্টার না, এটা ক্যানিস্টারের ভিতরে থাকে হাউজিংয়ের ভিতরে, এবং হাউজিংয়ের ভিতরে জিনিসটা বসে যেতে হয় যেভাবে আমি দেখি। তো এই ছিল আজকের ভিডিও, একটু লম্বা হয়ে গেল। অনেক ধন্যবাদ সবাইকে, আমন্ত্রণ রইল সামনের ভিডিওতে।